আপনাদেরকে যদি ড্যাশবোর্ডটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে কোনো সিগন্যাল নাই এবং আমরা যে স্ক্যানিং করছি স্ক্যানিং মধ্যে কোনো ফল্ট কোড নাই। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা যে ব্রেকটা পা যখন চাপ দিই তখন একটা বিকট শব্দ হয়। আমরা যখন ব্রেকটা চাপ দিচ্ছি, এই যে একটা শব্দ পাচ্ছেন, মনে হয় আপনারা শব্দ পাচ্ছেন, এরকম একটা শব্দ হচ্ছে বিকট যখন ব্রেকটা ধরে থাকা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে আলোচনা করব অ্যাকোয়া হাইব্রিড গাড়ি নিয়ে। তো এই গাড়িটা আমাদের কাছে কিছুদিন আগে, বলা যায় যে 7-8 মাস আগে ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার কমপ্লিট চেঞ্জ করে নিয়ে গেছে। আমরা একটা রিকন্ডিশন পার্টস দিছিলাম। এখন এই গাড়িটার সমস্যাটা যেটা নিয়ে আসছে, এটা যখন আমরা ব্রেকে পা দিচ্ছি তখন গাড়ি থেকে একটা শব্দ বের হচ্ছে। সেই শব্দটা আমরা গাড়ির ভিতরে যে আপনাদেরকে দেখাবো। আর কিন্তু ড্যাশবোর্ডে আমরা স্ক্যানিং করে দেখতেছি, ড্যাশবোর্ডে কোনো কোড নাই এবং স্ক্যানিং যে রিপোর্টটা আছে সেই রিপোর্টের মধ্যেও কোনো কোড আমরা পাই নাই। আর ড্যাশবোর্ডের মধ্যে কোনো আমরা সিগন্যালও পাই নাই। তারপর ভিতর থেকে একটা শব্দ দিচ্ছে। তো এই শব্দটা কি কারণে হচ্ছে সেটা আমরা একটু অ্যানালাইসিস করলাম। তো আমরা এটা এখন চেক আপ করবো। তো আগে শব্দটা আপনাদেরকে একটু দেখাই দিই, তারপর আমরা একটু আলোচনা করবো আপনাদের সাথে। আমরা প্রথমে গাড়ির ভিতরে চলে যাব। আপনাদেরকে যদি ড্যাশবোর্ডটা দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে কোনো সিগন্যাল নাই এবং আমরা যে স্ক্যানিং করছি স্ক্যানিং মধ্যে কোনো ফল্ট কোড নাই। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা যে ব্রেকটা পা যখন চাপ দিই তখন একটা বিকট শব্দ হয়। আমরা যখন ব্রেকটা চাপ দিচ্ছি, এই যে একটা শব্দ পাচ্ছেন, মনে হয় আপনারা শব্দ পাচ্ছেন, এরকম একটা শব্দ হচ্ছে বিকট যখন ব্রেকটা ধরে থাকা হচ্ছে। আমরা যখন এরকমের শব্দ পাবো তখন সবার প্রথমে আমাদেরকে চেক করতে হবে আমাদের গাড়ির যে মোটরটা আছে সেই মোটরটা কি অবস্থায় আছে, কিংবা মোটরটার শব্দটা বাড়ছে কিনা আগের থেকে, এই জিনিসটা আগে লক্ষ্য করতে হবে। যদি আমরা দেখি যে মোটরের শব্দ বেড়ে গেছে এবং এই জায়গাও শব্দ করতেছে, প্রথমে এক চান্স যদি আমরা দেখি যে আমাদের গাড়িতে যদি কোনো কোড আসে নাই, কোনো সমস্যা দেখাচ্ছে না, সেহেতু আমরা মোটরটা আগে একটু চেঞ্জ করে দেখবো। যদি আমরা মোটর চেঞ্জ করার পরেও সমস্যা না পাই, সেক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যেটা ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডারটাতে প্রবলেম হয়ে গেছে। তো এরকম সমস্যা হলে আপনারা সবার প্রথমে মোটরটা চেঞ্জ করে নেন, তারপর বাকি চিন্তা ভাবনা। যদি সমস্যা আমরা অনেক গাড়িতে পাইছি এরকম শব্দ হওয়ার কারণে কিংবা আমার গাড়িতেও এরকম শব্দ হইতো, তখন আমি মোটরটা চেঞ্জ করে ফেলছি। তারপর আমারটা আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এই গাড়ির আমরা এখন মোটরটা চেঞ্জ করে আগে দেখবো যে কি অবস্থা, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে এটা আমরা কমপ্লিট চেঞ্জ করব না শুধু মোটরটা চেঞ্জ করব। তো আপনাদের এরকম সমস্যা হলে আপনারা মোটরটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে। তারপর যদি সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ডিসিশন নিতে হবে যে রিকন্ডিশন লাগাবেন না এটা ব্র্যান্ড নিউ লাগাবেন, সেটা ডিসিশন পরে নিতে হবে। তো অনেক সময় আমরা ব্রেক বুস্টার লাগাচ্ছি, আমরাও ব্রেক বুস্টার বিক্রি করতেছি। অনেক সময় দেখা যায় যে 6 মাস 7 মাস 1 বছরের মধ্যে ব্রেক বুস্টার অনেক সময় খারাপ হয়ে যায়। তো আপনারা রিকন্ডিশন ব্রেক বুস্টার আসলে বলা যায় না যে কতদিন টিকবে, সেটা বলা সম্ভব হয় না। তারপর ব্রেক কন্ডিশন আমাদের লাগাইতে হচ্ছে, কারণ ব্র্যান্ড নিউ যে ব্রেক বুস্টার গুলো আছে সেই ব্রেক বুস্টার গুলো মার্কেটে অনেক দাম পড়ে যায়। এই কারণে আমরা এটা লাগাইতে পারি না, কিংবা বাংলাদেশে ইম্পোর্ট করা খুবই কম হয়। কারণ যে আমাদের বাংলাদেশে যে প্রাইসটা পরে আনার পরে সেই প্রাইসটা দিয়ে আমরা আসলে বিক্রি করতেও পারি না সেইভাবে, কারণ একটা পার্টস অনেকদিন নিয়ে আসতে হয় আর অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। এই কারণে রিকন্ডিশনটা কম বাজেটের মধ্যেই পাওয়া যায়, আবার বিক্রির পরিমাণটাও বেশি, এই কারণে সবাই এটাই নিয়ে আসে। তো আমরা সামনে ব্র্যান্ড নিউ নিয়ে আসার চেষ্টা করতেছি। যখন ব্র্যান্ড নিউ নিয়ে আসবো তখন আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, সেটা অতি শীঘ্রই আমাদের চলে আসছে। অলরেডি আমাদের শিপমেন্ট হয়ে গেছে, হয়তোবা আমরা আরো 1-1.5 মাসের মধ্যে আমরা ব্র্যান্ড নিউ গুলা পেয়ে যাব। তো এর মধ্যে যদি আপনাদের কারো সমস্যা হয়, আপনারা প্রথমে স্ক্যানিং করে নেবেন যে গাড়িতে কোনো সমস্যা আছে কিনা। আর হাইব্রিড গাড়ির যে কোনো সমস্যা হলে অবশ্যই সবার প্রথমে স্ক্যানিং করে দেখতে হবে আপনার গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা। আর হাইব্রিডে অনেকগুলো সিগন্যাল আছে, প্রত্যেকটা সিগন্যালের আলাদা আলাদা মিনিং আছে, কিন্তু কিছু কিছু সিগন্যাল আছে যেগুলো একই রকম সব প্রবলেমের কারণে আছে। যেরকম চেক বাতিলে আপনার সব কারণে আসে, এই জিনিসগুলো নজরে রাখবেন। সেই সাথে আমাদের গাড়িগুলো মেনটেনেন্স করার প্রয়োজন আছে, যেহেতু শীতকাল চলে আসতেছে, গরমের সময় আমাদের এসি গুলো রেগুলার চলছে। তো এই জন্য এসি গুলাকে ভালো রাখার জন্য আমাদের এসির যে গ্যাসটা আছে সেই গ্যাসটা আমরা ভালো এসিটা রাখার জন্য চেক করে নেবো। যদি গ্যাসের পরিমাণ একটু কমে যায়, তাহলে আমরা গ্যাসটা রিচার্জ করে নেবো, সেক্ষেত্রে আমাদের গাড়ির এসি গুলো ভালো থাকবে। আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন।